মহেশতলা তুলসী গাছ বিতর্ক কাটতে না কাটতেই উত্তর 24 পরগনা বারাসাত যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে তুলসীর মালা বিতর্ককে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। বারাসাতের সুপ্রাচীন যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী ছাত্রছাত্রীদের তুলসী মালা না পরার ফতেয়া জারি করলেন। এর ফলে বৈষ্ণব ছাত্রী ও সনাতনী অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অধিকাংশই মনে করছেন হিন্দু ধর্মের আবেগের উপর আঘাত হানার জন্যই এই ধরনের ফতোয়া জারি করা হয়েছে। সংবাদ মাধ্যম এই বিষয়ে খবর সংগ্রহ করতে গেলে প্রধান শিক্ষিকা সম্পূর্ণভাবে বিষয়টি এড়িয়ে যান এবং সংবাদ মাধ্যমকে রীতিমতো উপেক্ষা করেন। স্কুলের গেটে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা নিজেই ছাত্রীরা তুলসীর মালা পরে এসেছেন কিনা তা পরীক্ষা করে তবেই তিনি বিদ্যালয়ে প্রবেশ করতে দিচ্ছেন। যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ের সভাপতি ও বারাসাত পৌরসভার পৌর পরিষদ সদস্য চম্পক দাসকে বিষয়টি জানানো হলে তিনি প্রধান শিক্ষিকাকে রীতিমতো তিরস্কার করেন এবং প্রধান শিক্ষিকার এই ধরনের আচরণের জন্য তিনি নিজেও দুঃখ প্রকাশ করেন। পরবর্তীতে চম্পকবাবুর নির্দেশে প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দেবী তুলসী মালা না পরার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ছাত্রীরা তুলসীর মালা পরে এলে তা ছিঁড়ে ফেলেন এবং তুলসীর মালা মাটিতে পড়ে গেলে ঈশ্বরকে অপমান করা হয়, তাই তিনি তুলসীর মালা না পরার নির্দেশ দিয়েছেন। আপনাদের প্রথমেই আমি অনেক ধন্যবাদ জানাবো যে এই যে ব্যাখ্যার যে অপব্যাখ্যা সেইটা থেকে আমাকে আপনারা মুক্ত করতে এসেছেন, এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে যাওয়ার আগে যদি অভিভাবক যাদের অসুবিধা আছে আমার কাছে আসতেন, তাহলে বোধহয় আমার পক্ষে ব্যাখ্যাটা ওনাদের দিলে বেশি সুবিধা হতো। কারণ আপনাদেরটা পুরো একটা জায়গায় ছড়িয়ে পড়বে, জায়গায় ছড়ানোর তো এটা বিষয় না। আমার 1900 বাচ্চা এই স্কুলটায়, বিভিন্ন ধর্মের বাচ্চারা পড়ে। ধর্মের আঘাতে আমি বিশ্বাসী নই, আমি নিজেও ভীষণ ঠাকুর বিশ্বাসী। তার আমার বক্তব্য হচ্ছে বাচ্চারা কেউ ওই টারবান যেটা পরে আসে তারা কিন্তু স্বেচ্ছায় খুলে আসে। ইউনিফর্মে যখন ওরা ঢুকছে আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা তোরা যে এগুলো পরে আসিস এগুলো যদি ছিঁড়ে যায়, এবং দেখুন আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না। কোনো মেয়ে এসে বলে ম্যাডাম ও তুলসীর মালা পড়েছে ভণ্ড, একটা মেয়ের নাকি তুলসীর মালাটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে সেটা পায়ের তলায় পড়েছে, সেটা তো কোন ধর্ম কোন মানুষ বলে নয়, বাচ্চাদের আমাকে শেখাতে হবে। ওদের তো অ্যাডোলেসেন্স পিরিয়ড, সেটা তো আমাকে শেখাতে হবে। সেই জন্য আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ আমাদের অনেক তাবিজ কবজ অনেক কিছু আছে, আমরা সেগুলোকে দেখাই না। তোরাও বাবা তুলসীর মালাটা একটু খুলে আসিস, কারণ এটা ছিঁড়ে যাচ্ছে, তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে গেছে, পায়ের তলায় পড়াটা তো ঠিক না। এবার এত কথা তো ভয়েসে বলা যায় না। এবার আমি প্রতিদিনই ভয়েস দিই, কটায় ঢোকা, কটায় বেরোনো, কটায় ছুটি। এবার আমার যারা গার্জিয়ান, কিছু গার্জিয়ান তো অবশ্যই ভালো আছে, যার জন্য তারা হয়তো আপনাকে দেননি। যারা দিয়েছেন তাদের কি ভাবাবেগে দিয়েছেন আমি তো বলতে পারবো না, কি ভেবে দিয়েছেন সেটাও আমি বলতে পারবো না। কিন্তু এরকম কোনো ইন্টেনশন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকে না যে বাচ্চাটাকে তার ধর্মে আঘাত করি। ধর্মে আমি কিছুই জানি না, একদম দুদিন আগে আমি একটা মিটিং করেছি, সেখানেও সে জানায়নি। তা এইসব ব্যাপারে ধর্মের ব্যাপারে ধর্মে যেভাবে পাচ্ছে তার ভাবে মানবে। তা কেউ যদি তুলসী মালা পরে আসে সেটা খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না। এটা বলে থাকলে ভুল বলেছে, এটা ঠিক না। আর এটা আমি তো আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। তুলসী মালা বললে আর একজন ধরতে হবে কি, আর একজন হিসাব করলে আর একজন অসন্তুষ্ট হবে, এরকম ব্যাপার নেই। আমরা সবাই মিলেমিশে আছি, সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি। স্কুলেও তাই সব ধর্মের মানুষ আছে, এবং আমি এটা তুলসী মালা দিতে পারবো না, এটা আমি তো আপনাদের সামনে বললামই মানে কেএসিকে, এবং সে নিশ্চয়ই এর জন্য ভুল স্বীকার করবে। কারণ সে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি এরা বলছে, আপনাদের কাছে শুনলাম, এটা ঠিক না। এটা আপনারা পরবর্তীতে হতে দেবেন না? অবশ্যই না। এটা তো এই ধরনের জিনিস হবে আমার তো মাথায় নেই, মানে চিন্তাই করি। আজকে শুনে অবাক হয়ে যাচ্ছে, এবং আগামী দিন এই ধরনের ব্যাপারে কোনো রকম কেউ কোনো কমেন্ট করতে পারবে না।
যে এটা না সেটা, সেটা না সেটা। স্কুলে টেস্ট করে আসতে হবে। স্কুলে মেয়েদের ইয়ে ছিল দুটো বেরোনি করে, মানে স্কুলে সে লক্স কেটে লক্স বের করে মানে বদ্ধভাবে স্কুল আসে। স্কুল প্রেয়ার টাইমের আগে আসতে হবে, প্রেয়ার টাইমের পরে আসলে স্কুলে এইগুলো কিছু কিছু করা ইয়ে হয়েছে, যখন তখন স্কুলে আসলে হবে না, সেগুলো করা ঠিক আছে। সেক্ষেত্রে উনি এরকমও বলেছেন যে স্কুলে যদি তুলসীমালা করে কেউ আসে তাহলে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া। না না, ও সেই পাওয়ার ওনার আছে নাকি কাউকে স্কুল দিয়ে তাড়িয়ে দেওয়া? এই কথা বলেছে? এটা ভাইরাল ভিডিওতে আছে। তাহলে তো খুবই ইয়ে করেছে, এবং এটা আমি এর চরম বিরোধিতা করছি, এবং এটা ভুল করেছে। আবার ওকে পাল্টা এই ধরনের একটা বিবৃতি দিয়ে এর জন্য ক্ষমা শিখবে চাইলে ভালো। ঠিক আছে।